এই শোন, সাথী তোর নাম? ম্যাডাম, সাথী আমারই নাম। আমি সিটি কর্পোরেশন অফিস থেকে এসেছি। ম্যাডাম ম্যাডাম আমি আপনার পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম এত বড় অন্যায় করেন না। আমি কথা দিতেছি আমি কালকেও হিন্দু দোকান সরাই ফেলবো, কিন্তু আমার নামে চালান কাটেন না ম্যাডাম। আমার কাছে টাকা দেওয়ার মতো টাকা নেই। আমার স্বামীরাও বলে রেখেছে, আমি কই পাবো টাকা? আপনি আমার নামে চালান কাটেন, আপনার পায়ে পড়ি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমরা কালকে দোকান ছেড়ে দেবো। আপনি চালান কেটেন না ম্যাডাম, দয়া করে চালান কেটেন না। আরে আমি কোনো চালান টালান কাটতে আসি নাই, তোরা ওঠ ওঠ। আমাদের স্যার কি যেন বলবে, এর জন্য আমি এখানে এসেছি। স্যার বাইরে ওয়েট করতেছে, চল আমার সাথে। আমার লগে স্যার কথা বলবে মানে? আমার লগে আবার কিসের কথা? এখন সেটা তো স্যারই জানে যে স্যার তোর সাথে কি কথা বলবে। চল আমার সাথে। স্যার। আলিফ দেওর, তুমি তুমি এতদিন পর কই থেকে আইলা? তোমার তো চিনাই যাইতেছে না। তোমার বেশভূষা তো পুরাই বদলাই গেছে। তোমার তো মস্ত বড় অফিসার লাগতেছে। হ্যাঁ ভাবি, আমার অ্যাসিস্ট্যান্টকে আমি নিজেই পাঠাইছিলাম যেন তোমাকে আর আমার ভাতিজিকে এখানে নিয়ে আসে। ভাবি ঠিকই বলছো, আমার পোশাক আশাক থেকে শুরু করে আমার স্ট্যাটাস, আমার অবস্থান সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে ভাবি, সবকিছু। আর এই সবকিছুর পরিবর্তন শুধুমাত্র স্বয়ংসম্পূর্ণ হয়েছে তোমার জন্য। ভাবি কইতেছিলাম যে এই জায়গায় থাইকা যতটুকু পড়াশোনা করা যায় এতটুকু আমার হয়ে গেছে। এখন আমার পড়াশোনা করতে হইলে শহরে যাওয়ান লাগবো। এই জন্য তোমার কাছে আইছিলাম আর কি, কথাটা কইতে। তো ভালো কথা, তুমি শহরে যাইবা, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হবা, এরপরে মেলা বড় অফিসার হবা। এ তো খুশির সংবাদ। তোমার ভাইয়ের তো এটাই ইচ্ছা ছিল যে তুমি একদিন অনেক বড় অফিসার হবা। ভাবি শহরে যাওয়া, ওই জায়গায় থাকা, খাওয়া, নিজের খরচ চালানো, পড়াশোনার খরচ সবকিছু মিলায়া বেশ টাকা পয়সা লাগবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আর কি। আমি জানি তোমার কাছে তো টাকা পয়সা নাই, তবে খারাপ। আমি আসলে ওই যে তুমি গতকালকে যে ফোনে কথা কইতেছিলে না, আমি শুনে ফেলাইছিলাম। আমি তোমার লেগে যে এই কটা টাকা জোগাড় করছি, ধরো। ভাবি এতগুলা টাকা তুমি কই পাইলা? আসলে তোমার ভাই যে বিয়ের সময় আমার যে একটা গলার হার দিছিল, ওই হারটা আমি বেচে ফেলাইছি। ভাবি তুমি এটা কি করছো? ভাইয়ের দেওয়া শেষ স্মৃতি আসছিল ওইটা তোমার, তুমি ওটা আমার জন্য বেচে দিচ্ছ। এটা তুমি ঠিক করো নাই ভাবি। ধরো কি সব কথা কই